তো এবার আমরা পড়বো তড়িৎ বিভব নিয়ে। তড়িৎ বিভব বলতে কি বোঝায়? তড়িৎ বিষয়ে আমরা জেনেছি, এবার তড়িৎ বিভব। ধরো তাপমাত্রা। তাপমাত্রা কাকে বলে? তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন একটা ভৌত অবস্থা যার দ্বারা আমরা বুঝতে পারি এ বস্তু, ধরো এটা এ বস্তু, এটা বি বস্তু, এ বস্তুকে এ বস্তু বি বস্তুকে তাপ দেবে নাকি এ বস্তু বি বস্তু থেকে তাপ নেবে। তেমনই তড়িৎ বিভব হচ্ছে পদার্থের এমন একটা ভৌত অবস্থা যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো বস্তুকে আধান দেবে না সেই বস্তু থেকে আধান নেবে। এখন এটা হচ্ছে সাধারণ বোঝার কথা। তড়িৎ বিভবের সংজ্ঞা বলার আগে তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে একবার বুঝে নাও। ধরো এটা একটা কিউ আধান, প্লাস কিউ আধান। চৌম্বক ক্ষেত্র কাকে বলে জানো? 9-এ পড়েছো তোমরা। চৌম্বক ক্ষেত্র, একটা চুম্বক, এটা ধরো একটা চুম্বক আর এটা ধরো একটা লোহা, এটা এর যত কাছে আনলে চুম্বক বল লক্ষ্য করা যাবে। ধরো এখানে থাকলে এই চুম্বকটাই লোহাটাকে আকর্ষণ করে দেবে, কিন্তু যদি এতটা দূরে থাকে এই চুম্বকটাই লোহাটাকে আকর্ষণ করতে পারবে না। সেই রকমই তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় এই কিউ আধানের বল যতটা পর্যন্ত বিস্তৃত থাকে। ধরো কিউ আধানের বল এতটা অব্দি বিস্তৃত আছে। এখন প্লাস কিউ আধান যদি এখানে থাকে সে কোনো রকম বল অনুভব করবে না, এই কিউ এর জন্য কোনো রকম বল অনুভব করবে না। প্লাস কিউ আধানকে ধীরে ধীরে এখানে আনা হলো, এখনো পর্যন্ত কোনো বল অনুভব করেনি। কিন্তু যখনই এই ক্ষেত্রের ভেতরে প্রবেশ করলো প্লাস কিউ আধান আর এখানেও প্লাস স্মল কিউ আধান আর এখানেও প্লাস কিউ আধান, প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু আমরা নিজে হাত দিয়ে কার্য করে এর সামনে আনবো, আমরা কার্য করব। যেমন ধরো একটা তল এখানে আছে, এখানে একটা বল রাখা হলো, বলটা কখনোই কি নিজে উপর দিকে উঠবে? উঠবে না। কিন্তু আমরা যদি এই বলটাকে নিয়ে যেয়ে এখানে রাখি তাহলে বলটা এখানে থাকবে। বলটার মধ্যে কি জমা হবে? একটা স্থিতিশক্তি জমা হবে, স্থিতিশক্তি। তারপরে বলটাকে ছেড়ে দিলে সে গতিশক্তি দিয়ে নিচে নেমে আসবে, তারপরে এখানে আসার পরও থামবে না, বরঞ্চ আরো কিছুটা এগিয়ে যাবে। সেই রকমই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা কার্য করে এই প্লাস কিউ আধানটাকে এর সামনে আনবো। যখনই এর মধ্যে প্রবেশ করে যাবে তখন আমাদেরকে কার্য করতে হবে, মানে জোর করে এই প্লাস কিউ আধানের দিকে এই আধানটাকে আনতে হবে। এই আধানটাকে আনার সময় যত কার্য করতে হয়, ধরো ডাব্লু পরিমাণ কার্য, ডাব্লু পরিমাণ কার্য ধরো কৃতকার্য হচ্ছে, এখানে লিখে দিই কৃতকার্য সমান ডাব্লু। তাহলে প্লাস কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো স্থানে নিয়ে আসতে যত পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় এখানে তড়িৎ বিভব। এর সংজ্ঞাটা লিখে দিচ্ছি, আগে এটা বুঝে নাও। তড়িৎ বিভব ভি সমান ডাব্লু বাই কিউ। ডাব্লু এখানে কৃতকার্য, কিউ সমান আধান, ভি সমান বিভব। এবার সূত্র থেকে তোমাদেরকে আগে শিখিয়েছি এই ডাব্লু সমান ভি বাই কিউ করতে হলে কিউ সমান আমরা 1 ধরে নেব, একক। তাহলে ভি সমান কি হয়ে যাবে? ভি সমান ডাব্লু হয়ে যাবে। এইখান থেকে আমরা সংজ্ঞা বানাবো। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যত পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। এখানে তোমরা বলবে অসীম দূরত্ব থেকে। এখন অসীম কেন বলা হয়েছে? অসীমে বিভবের মান 0 থাকে, 0 হিসেবে ধরে নেওয়া হয়। ধরো এই প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রটা এতটা অব্দি বিস্তৃত আছে। অসীম বলতে ধরো এখানে অসীম মানে একবারে দেখা যাবে না এমন, আমি তো বলেই রেখেছি এটা। এই অসীম বলতে তড়িৎ ক্ষেত্রের বাইরে বোঝানো হচ্ছে। তড়িৎ বিন্দুটা এতটা, সেই বিন্দুর সাপেক্ষে এই বস্তুটা অসীমে অবস্থিত, এই নয় যে আমার থেকে অসীমে অবস্থিত। এই বিন্দুর সাপেক্ষে এটা অসীমে, কারণ এর তড়িৎ ক্ষেত্রের বাইরে সে অবস্থিত। অসীমে যত দূর থেকেই আনতে হোক, তাই এখানে অসীম বলা হয়েছে। সংজ্ঞাটা লিখে দিচ্ছি। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে
আনলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলা হয়। ভি সমান ডাব্লু বাই কিউ, বিভব সমান কৃতকার্য বাই তড়িৎ আধান। এটা লিখে দেবে তড়িৎ বিভব পড়লে। ঠিক আছে, এবার মুছছি। এবার বিভবের একক দেখো। বিভবের একক হচ্ছে ভি সমান ডাব্লু বাই কিউ। কৃতকার্যের একক কি? জুল। আর আধানের একক কি? কুলম। তাহলে জুল পার কুলম, যেটাকে বলা হয় ভোল্ট। এটা এসআই তে। সিজিএস এ বাংলায় লিখে দেবে ভোল্ট। এবার সিজিএস এ একক। সিজিএস এ ভি সমান ডাব্লু বাই কিউ। ডাব্লুর একক হচ্ছে আর্ক, আর আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম। ইএসইউ আগেই বলা হয়েছে, ইএসইউ। এটাকে আমরা বলতে পারি স্ট্যাট ভোল্ট। তাহলে এসআই তে ভোল্ট আর সিজিএস এ স্ট্যাট ভোল্ট। এখন এই ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক স্থাপন করো। ভোল্ট, ভোল্ট সমান কি লিখেছি? জুল বাই কুলম। এখন 1 জুল সমান 10⁷ আর্ক। এটা আমরা 9 এ পড়েছি। 1 জুল সমান 10⁷ আর্ক। 1 কুলম সমান, এক্ষুনি আমরা বললাম 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। তাহলে এখানে লিখবো 3 × 10⁹ ইএসইউ সমান, এখানে 7 এখানে 9, তাহলে 1/3 × 10⁻⁹ আর এটা যেমন আছে আর্ক বাই ইএসইউ। তাহলে 9 - 7 সমান 3 × 9 - 7, ওখানে 2 মানে হচ্ছে 100। এবার আর্ক বাই ইএসইউ, আর্ক বাই ইএসইউ কে আমরা বলতে পারি স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্টকে আমরা ইএসইউ বলতে পারি। তাহলে স্ট্যাট ভোল্ট, তাহলে 300 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে 300টা এপাশে গুণ হবে, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। এক্ষেত্রে এসআই এককটা কিন্তু ছোট, একটা স্ট্যাট ভোল্ট সমান 300টা ভোল্ট। এক্ষেত্রে এসআই এককটা ছোট, সিজিএস এককটা বড়। তাহলে দেখে নাও তোমরা, তারপর মুছে দেবো। এবার বিভব কয় প্রকার বললে কি বলবে? তড়িৎ বিভব কয় প্রকার? তড়িৎ বিভব 2 প্রকার হয়ে থাকে, উচ্চ বিভব আর নিম্ন বিভব। উচ্চ বিভব, ধরো এ একটি বস্তু, বি অপর একটি বস্তু। এখন এ থেকে বি একটা তার দিয়ে যুক্ত করা হলো, যাতে এই বস্তু থেকে এই বস্তুতে আধান চলাফেরা করতে পারে। ধরো এ থেকে ইলেকট্রন বিতে গেল। ইলেকট্রন কি? নেগেটিভ তড়িৎগ্রস্ত। এতে নেগেটিভ বেশি আছে, বিতে নিশ্চয়ই পজিটিভ বেশি আছে। তাহলে এ ইলেকট্রন বিকে দিল। তাহলে বলা যেতে পারে এখানে বি এ ধনাত্মক চার্জ অনেক আছে, বলা যেতে পারে বিতে ধনাত্মক চার্জ অনেক আছে।
তাই তো ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের দিকে যাচ্ছে। এখন এ বি কে ইলেকট্রন দান করছে, তাহলে বি তে প্লাস বেশি আছে, মানে এটা উচ্চ বিভব। এর কাছে বেশি ইলেকট্রন আছে তাই তো ওকে দান করছে, এর কাছে বেশি মাইনাস আছে মানে ছোট আছে, তাই এটা নিম্ন বিভব। এটা বুঝে রাখবে। তাহলে যেই বস্তু দুটি বস্তুকে তার দ্বারা সংযুক্ত করলে যে বস্তু ইলেকট্রন দান করে সেটি হচ্ছে নিম্ন বিভব, আর যে বস্তু ইলেকট্রন গ্রহণ করে, যে বস্তুকে দান করে ইলেকট্রন, তার সেটা হচ্ছে উচ্চ বিভবে রয়েছে। এবার তারপরে দেখো সমবিভব তল। সমবিভব তল বলতে কি বোঝো? ধরো বোর্ড, আমি যেই বোর্ডে এখন লিখছি সেই বোর্ডটা কিন্তু একটা, এই বোর্ডে ধরো অনেকগুলো বস্তু আছে, ধরো এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু, এরা কিন্তু সমতলে অবস্থিত, সমতল একই তলে অবস্থিত, এ বি সি একই তলে অবস্থিত। এখন সমবিভব তল বলতে কি বোঝো? সমবিভব তল হচ্ছে তড়িৎ ক্ষেত্রে, ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত বিন্দুগুলির যেগুলোর বিভব সমান, যেই বিন্দু ধরো এই বিন্দুর বিভব সমান, এই বিন্দুর বিভব সমান, এই বিন্দুগুলোকে যোগ করলে যে তল পাওয়া যায় তাকে সমবিভব তল বলা হয়। ধরো এখানে এই বিন্দুর বিভব সমান, এখানে এই বিন্দুর বিভব সমান, তাহলে এই তলটা হচ্ছে একটা সমবিভব তল। এই গোলকের মধ্যে এই বিভব, এই চার পাঁচটা বিন্দুর বিভব সমান, তাহলে বিভব সমান এদেরকে একটা সংযুক্ত সরলরেখা দ্বারা যুক্ত করা হলো, ফলে যেই তলটা পাওয়া গেল সেই তলটাকে বলা হয় সমবিভব তল। দেখো এবার সংজ্ঞাটা আমরা লিখি, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত যে সকল বিন্দুর বিভব সমান তাদের যুক্ত করলে যে তল পাওয়া যায় তাকে সমবিভব তল বলে। এটা দেখে নাও, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত যে সকল বিন্দুর বিভব সমান তাদের যুক্ত করলে যে তল পাওয়া যায় তাকে সমবিভব তল বলা হয়। এবার আমরা এটাকে মুছে দিচ্ছি, এবার আমরা আসবো বিভব প্রভেদ। বিভব সম্বন্ধে আমরা জেনেছি, এবার আসবো বিভব প্রভেদ। বিভব প্রভেদ বলতে কি বোঝায়? আগে ছবিটা দেখো, ধরো এটা সূর্য, এই সূর্যের কাছে তুমি, সূর্যের তাপ এত দূর পর্যন্ত যায়, ধরো এগুলো তাপ যাচ্ছে এত দূর পর্যন্ত, লাস্ট তাপ যায়। এখন তুমি, এটা ধরো তুমি, আর এটা হচ্ছে তোমার বন্ধু, তুমি সূর্যের এতটা কাছে গেলে, এই এই বিন্দুতে যেয়ে থামলে, তোমার বন্ধু এই বিন্দুতে এসে থামলো, এত দূর এলো। এখন তুমি ভেবে বলো কে বেশি কষ্ট করেছে, সূর্যের এতটা কাছে আসা সোজা নাকি এতটা কাছে আসা সোজা? নিশ্চয়ই বি বেশি কষ্ট করেছে, মানে তোমার বন্ধু বেশি কষ্ট করেছে, তুমি কম কষ্ট করেছো, মানে আমরা বলতে পারি যে তোমার বন্ধু বেশি কার্য করেছে, তুমি কম কার্য করেছো। এখন কার্যের দিক দিয়ে দেখতে গেলে ডাব্লিউ বি বড় ডাব্লিউ এ এর থেকে। একইভাবে আমরা বিভব দিয়ে বলতে পারি। এবার দেখো এটা এটা দিয়েই বোঝো, ধরো এটা একটা প্লাস কিউ আধান, প্লাস কিউ আধান, কোনো আধান, এটাও ধরো প্লাস কিউ, এটাও ধরো প্লাস কিউ, একটা আধান বিভবের এতটা কাছে এলো, এই তড়িৎ আধানের এতটা কাছে এলো। এখন এ যেই কাজটা করেছে বি তার থেকে বেশি কার্য করেছে, তাহলে এর বিভব কত?
এর বিভব আমরা বলতে পারি ভি এ সমান ডাব্লু বাই কিউ। তাহলে ডাব্লু এ বাই কিউ, আধান দুজনেরই সমান কিউ। ভিবি মানে হচ্ছে এর বিভব, দেখো বি এর বিভব কত হবে, ভিবি সমান ডাব্লু বাই কিউ। ডাব্লু বি বাই কিউ, দুজনের আধান সমান। তাহলে ডাব্লু বি বাই ডাব্লু এ যদি হয় দুজনের আধান সমান, তাহলে আমরা বলতে পারি ভিবি বড় ভি এ এর থেকে। তোমরা দেখো ডাব্লু বি বড় ডাব্লু এ এর থেকে, তাহলে ডাব্লু বি আমরা লিখতে পারি ডাব্লু বি সমান কত হবে, ভি বি ইন্টু কিউ। আর এ পাশেও লিখতে পারি ডাব্লু এ সমান ভি এ ইন্টু কিউ। তাহলে কিউ কিউ দুপাশে কাটবে, ভিবি বড় ভি এর থেকে, ভিবি বড় ভি এর থেকে, সেই থেকে আমরা বলতে পারি ভিবি ভি এর থেকে বড়। কৃতকার্য বাই আধান। এখন বিভব প্রভেদ কাকে বলে সেটা দেখো, তারপরে আমি ডেরিভেশনটা শিখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের দুটি নির্দিষ্ট বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণকে বলে বিভব প্রভেদ। এবার দেখো যেটা বোঝাচ্ছিলাম, কিউ প্লাস কিউ, এখানে তোমার আছে, এখানে আসতে তার কার্য করতে হয়েছে ডাব্লু এ, এখানে আসতে কার্য করতে হয়েছে ডাব্লু বি। ডাব্লু বি বড় ডাব্লু এ থেকে, কেন সেটা বললাম। এবার তড়িৎ ক্ষেত্রের দুটি নির্দিষ্ট বিন্দু, এই একটা বিন্দু এই একটা বিন্দু। তুমি সোজা ভাষায় বলো, এখান থেকে ধরো এটা কোনো একটা পয়েন্ট, এটা ধরো কোনো একটা পয়েন্ট পি থেকে এসেছে, পি থেকে, দাও এইভাবে বুঝবে না, ধরো এটা একটা স্টেশন, এটা আরেকটা স্টেশন, এটা আরেকটা স্টেশন। এখান থেকে এখানে যেতে তোমার 15 টাকা খরচ হয়েছে, তাহলে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে ধরো 10 টাকা খরচ হয়েছে। তাহলে তোমাকে যদি কেউ বলে এই দ্বিতীয় স্টেশন থেকে তৃতীয় স্টেশনে যেতে তোমার কত টাকা খরচ হবে, তুমি সাধারণভাবে বলবে 15 - 10 = 5 টাকা খরচ হবে। সেই রকমই বিভব প্রভেদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। পি থেকে এ বিন্দুতে আসতে ডাব্লু এ পরিমাণ খরচ হয়েছে কৃতকার্য, পি থেকে বি বিন্দুতে আসতে ডাব্লু বি পরিমাণ খরচ হয়েছে, তাহলে একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত, ডাব্লু বি বড়, তাহলে কৃতকার্য, মোট কৃতকার্য সমান ডাব্লু বি মাইনাস ডাব্লু এ। এটা আমরা বলতে পারি কৃতকার্যের পরিবর্তন হচ্ছে এটা, ডাব্লু এ থেকে ডাব্লু বি তে আসতে কৃতকার্য যেটা লাগবে সেটা ডাব্লু বি মাইনাস ডাব্লু এ। এবার বিভব প্রভেদটা কত হচ্ছে দেখো, এখানে ভিবি এখানে ভি, বিভব প্রভেদ, বিভব প্রভেদ সমান ভিবি মাইনাস ভি এ। ভিবি মাইনাস ভি এ কারণ হলো আমি ফার্স্টে দেখেছি ভিবি বড়, ভিবি মাইনাস ভি এ সমান ডাব্লু বাই কিউ। যেমন বিভব প্রভেদ, বিভব সমান কি শিখেছি, বিভব সমান কৃতকার্য বাই আধান, সেরকম বিভব প্রভেদ সমান কৃতকার্যের যে পরিবর্তন বাই আধান, ডাব্লু বি মাইনাস ডাব্লু এ বাই কিউ। তাহলে এবার দেখো এই সূত্রটা থেকে যেমন আমরা আগে বলতাম কিউ সমান যদি 1 হয়, ভি বি মাইনাস ভি এ সমান ডাব্লু বি মাইনাস ডাব্লু এ। পরীক্ষার খাতায় যদি সংজ্ঞা ভুলেও যাও তখন ভাবে নিচেরটাকে সবসময় 1 করতে হবে, তাহলে এটা সমান এটা হয়ে যাবে। এবার কিউ সমান 1, এই দেখো একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে, একক ধনাত্মক আধান কিউ সমান 1, যে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বিভব প্রভেদ বলা হয়। নিচে ট্যাগ করে দিলে তাহলে এই সাইড সমান হয়ে গেল, এটাই বিভব প্রভেদ। আর বিভব প্রভেদের ডেরিভেশনে দেখালাম। এবার তিনটে জিনিস দেখাচ্ছি।
ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু ডাব্লিউ বি মাইনাস ডাব্লিউ এ বাই কিউ। এখন ডাব্লিউ বি যদি সবসময় যে বি ওখানেই আসবে এখানেই আসবে ওরকম তো নয়, ডাব্লিউ বি যখন ডাব্লিউ এ থেকে বড় হবে তখন কি হবে, ধরো 5, ডাব্লিউ বি সমান 5, ডাব্লিউ এ সমান কত, ধরো 1, আর কিউ সমান ধরো 2, তাহলে বিভব প্রভেদ সমান কত বেরাবে, 4/2 সমান 2 ভোল্ট। তাহলে এক্ষেত্রে বিভব প্রভেদ ভিবি মাইনাস ভিএ গ্রেটার দেন 1 হবে, মানে ধনাত্মক হবে। যদি ডাব্লিউ বি লেস দেন ডাব্লিউ এ হয়, ধরো ডাব্লিউ বি সমান হলো 1, ডাব্লিউ এ সমান হলো 5/2, মানে এটা কত, -4/2 সমান কত হচ্ছে, -2 ভোল্ট। তখন ভিবি মাইনাস ভিএ লেস দেন গ্রেটার দেন 0, লেস দেন 0, এটা হবে তখন ঋণাত্মক। এখন যদি ডাব্লিউ বি এ পাশটা দেখাই, ডাব্লিউ বি সমান ডাব্লিউ এ হয়, ধরো এ আর বি পয়েন্ট একেবারে পাশাপাশি এসেছে, দুজনেই দুটো আধানকে দুটো পাশাপাশি আনা হয়েছে, একই পরিমাণ কার্য হয়েছে, তখন তাহলে ডাব্লিউ বি মাইনাস ডাব্লিউ এ কত হবে, 0। তাহলে ভিবি মাইনাস ভিএ সমান 0/কিউ, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে ভিবি সমান ভিএ 0 হয়ে যাবে, এটাও পাশে চলে যাবে। ডাব্লিউ বি সমান ডাব্লিউ এ হলে ভিবি সমান ভিএ, এই তিনটে কন্ডিশন লিখে দেবে। বিভব প্রভেদ যখন বলবে সংজ্ঞা, তারপর তার ডেরিভেশন, তারপরে এই তিনটে পয়েন্ট লিখে দেবে। তো এবার আমরা শুরু করব তড়িৎ চালক বল কি। তড়িৎ চালক বল বোঝার আগে সামান্য একটুখানি তড়িৎ কোষ সম্বন্ধে বলবো, কিন্তু সামান্য একটুখানি তড়িৎ কোষ সম্বন্ধে বলা যাক। ধরো এটা একটা তড়িৎ কোষ, তড়িৎ কোষ আর ব্যাটারি কিন্তু আলাদা। তড়িৎ কোষকে আমরা বলি সেল, সেল আর ব্যাটারি এই দুটো কিন্তু আলাদা। ধরো সাধারণ ভাষায় ব্যাটারি আমরা একটা সেলকেই বলে দিই, ধরো এটা একটা সেল, যেটা আমরা বাংলা ভাষায় বলি ব্যাটারি, এমনি বলে দিই ব্যাটারি কিন্তু এটা একটা সেল। এই সেলের পিছনে আরো একটা সেল যুক্ত করা হলো, আরো একটা সেল যুক্ত করা হলো, এইভাবে যুক্ত সেলকে আমরা বলি ব্যাটারি। ধরো এখানে কিছু একটা রোদ আছে বা বাল্ব আছে, যে কোনো কিছু একটা আছে, এই সেলের গুচ্ছকে আমরা বলে থাকি ব্যাটারি। ধরো সেল বা এটা একটা তড়িৎ কোষ। এখন তড়িৎ কোষের এই পাশটা দেখবে এক পাশ উঁচু থাকে আর এক পাশ সামান্য ভিতরের দিকে ঢুকে থাকে। এটা যদি গোল হয়, এরকম হয়, তাহলে বুঝতে পারবে এইখানটা উঁচু থাকে আর উল্টো দিকে এই পাশটায় নিচু থাকে। এখন এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এবার পজিটিভ প্রান্তটা সৃষ্টি হলো কিভাবে, তড়িৎ কোষের মধ্যে অনেক রাসায়নিক উপাদান থাকে, সেই রাসায়নিক উপাদানগুলো এই পাশে ধনাত্মক আধানগুলো একসাথে সঞ্চিত হয়, দিয়ে পজিটিভ প্রান্ত তৈরি হয়। এই পাশে নেগেটিভ আধানগুলো সঞ্চিত হয়, দিয়ে নেগেটিভ প্রান্ত তৈরি হয়। এবার এখান থেকে তার যুক্ত করা হলো। ধরো এটা একটা বাল্ব, বাল্বটা জ্বলবে। এখন বাল্বটা জ্বলবে কিভাবে, ধনাত্মক প্রান্ত থেকে আধানগুলো এই পথে, ধনাত্মক প্রান্ত থেকে ধরো দাঁড়াও, এটা ধরো ধনাত্মক প্রান্তের আধান, ধনাত্মক প্রান্তের আধানগুলো এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যে নেগেটিভ প্রান্তে জমা হবে, ফলে তড়িৎ পরিবহন হবে। এখন আয়নগুলো যখন নেগেটিভ প্রান্তে যাবে, এই নেগেটিভ প্রান্তে ধনাত্মক আধানগুলো এসে জমা হবে, এই ধনাত্মক আধানগুলোকে টেনে আবার ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে হবে, তবেই তো পরে আবার বিক্রিয়া হবে, আবার বাল্বটা জ্বলবে। এই ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক আধানগুলোকে টেনে ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে যে বলটা প্রয়োগ করা হয় সেটা তড়িৎ কোষের ভেতরেই থাকে। ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক আধানগুলো ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে যে বলটা কাজ করে, সেই বলটাকেই বলা হয় ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। এবার বুঝতে পেরেছ কোন বলটাকে ইএমএফ বলে থাকি আমরা। তড়িৎ কোষ সম্বন্ধে পরে বলবো, এর পরের কোশ্চেন তড়িৎ কোষ আছে। এইভাবে এই বলটাকে বলা হয় ইএমএফ। এবার ইএমএফ এর সংজ্ঞাটা আমি দেখাচ্ছি।
কোনো তড়িৎ উৎসের ভেতরে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব এর দিকে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কৃতকার্যকে ওই তড়িৎ উৎসের তড়িৎ চালক বল বা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। দেখে নাও, কোনো তড়িৎ উৎসের ভেতরে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেই পরিমাণ কৃতকার্যকে ওই তড়িৎ উৎসের তড়িৎ চালক বল বা ইএমএফ বলা হয়। এর নিচে লিখে দেবে তড়িৎ চালক বল সমান সম্পাদিত কার্যের পরিমাপ বাই স্থানান্তরিত আধানের পরিমাণ স্থানান্তরিত আধানের পরিমাণ। এর সাধারণ ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট। ভোল্ট দিয়ে আমরা একে বলে থাকি। যেমন তড়িৎ চালক বল 1.5 ভোল্ট হয়, যে সেলগুলো যেগুলো ঘড়িতে লাগাও 1.5 ভোল্ট হয়, আবার লাল ব্যাটারিগুলো 3 ভোল্টের হয়ে থাকে, এরকম আমরা বলে থাকি। সাধারণ ভাষায় আমরা সেলকে ব্যাটারি বলে দিই, অত ভাবি না। কিন্তু বিজ্ঞানের ভাষায় তখন লেখার সময় আমরা বলি যে এটা সেল, এটা ব্যাটারি, এইভাবে বলতে হয়। নাহলে সাধারণ দোকানে যে তুমি যদি বলো একটা সেল দাও, সে কি দেবে তোমাকে? ঠিক আছে, এবার পরেরটা দেখো। এবার তড়িৎ চালক বলের উৎসগুলো দেখো। উৎস, তড়িৎ চালক বলের উৎস। তড়িৎ চালক বলের উৎস হচ্ছে তড়িৎ কোষ, তারপরে হচ্ছে ব্যাটারি, ডায়নামো। এবার তিনটের আলাদা আলাদা ভাবে সংজ্ঞা আমরা দেখব। সবথেকে প্রথমে আমরা দেখি তড়িৎ কোষ। তড়িৎ কোষ সচল যন্ত্রাংশবিহীন যে ব্যবস্থার মাধ্যমে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় এবং স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয়, তাকে তড়িৎ কোষ বলে। স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয় তাকে তড়িৎ কোষ বলা হয়। এবার তড়িৎ, এটা একবার দেখে নাও তোমরা। সচল যন্ত্রাংশবিহীন যে ব্যবস্থার মাধ্যমে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় এবং স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয় তাকে তড়িৎ কোষ বলা হয়। এবার তড়িৎ কোষ দুই প্রকার, মুখ্য কোষ, গৌণ কোষ। মুখ্য কোষ, গৌণ কোষ।
তড়িৎ কোষ দুই প্রকার হয়ে বা প্রাথমিক কোষ। এবার এর একে একে সংজ্ঞার কাজ দেখছি না, এগুলো অত পড়ে না, তাও বুঝে রাখো। প্রাথমিক কোষ, যে কোষ বাহ্যিক তড়িৎ উৎস ছাড়াই সরাসরি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করে তাকে প্রাথমিক কোষ বলে। তোমরা ঘড়িতে যে কোষগুলো লাগাও সেগুলো প্রাথমিক কোষ। একবার লাগানোর পর সেটা কি আর ব্যবহার করা যায়? কোনোভাবে চার্জ দেওয়া যায়? কোনো তড়িৎ উৎস দিয়ে সেগুলোকে চার্জ করা যায় না, সেগুলোকে ফেলে দিতে হয়। বৈশিষ্ট্য কি? পুনরায় ব্যবহার যোগ্য নয়, একমুখী বিক্রিয়া সম্পন্ন করে। এগুলো টর্চের লাইট, টর্চ লাইটের কোষ, নির্জল কোষ, ভোল্টীয় কোষ, এগুলো ঘড়িতে ব্যবহার করা হয়, টর্চ লাইটে ব্যবহার করা হয়। নির্জল কোষ আর ভোল্টীয় কোষ, ল্যাকলেন্স কোষ। এ পাশে আমরা এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। এক্সাম্পল, প্রাথমিক কোষ পড়লে পুরোটাই লিখবে। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। ভোল্টীয় কোষ, টয় দীর্ঘই হবে। ভোল্টীয় কোষ, নির্জল কোষ, ড্যানিয়াল কোষ, ল্যাকলেন্স, লয়কার ক, ল্যাক লেন্স, লয় জফলা আকার, দন্তে নয় দন্তের স, ল্যাকলেন্স কোষ। এই চারটে কোষের নাম মনে রাখবে, প্রাথমিক কোষের উদাহরণ এগুলো, খুব নাম করা উদাহরণ এগুলো। তারপরে এবার গৌণ কোষ। গৌণ কোষ ঠিক এর উল্টোটা হয়। দেখে নাও প্রাথমিক কোষটা একবার, তারপর মুছবো। গৌণ কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে এবং এটি বারবার ব্যবহার যোগ্য। যেমন ফোনের ব্যাটারি কি একবার চার্জ দেওয়ার পর সেটা চার্জ শেষ হয়ে গেলে ফিরে থেকে দাও না, ফোনের ব্যাটারি উভয়মুখী বিক্রিয়া সম্পন্ন করে। মানে ধরো রাসায়নিক বিক্রিয়ার দ্বারা সেটা একবার এনার্জি দিচ্ছে ফোনকে, আবার যখন সেটা কারেন্টের সঙ্গে যুক্ত করা হলো সেটা আবার এনার্জি নিচ্ছে, আবার স্টোর করছে, আবার এনার্জি দিচ্ছে। এটা পুনরাবৃত্তি ঘটছে, এটা পুনরায় ব্যবহারের যোগ্য গৌণ কোষ। আর এটা উভয়মুখী বিক্রিয়া সম্পন্ন করে, কোষের ভেতরে উভয়মুখী বিক্রিয়া সম্পন্ন করে। এর উদাহরণ, যেমন তোমাদেরকে বললাম যে ফোনের ব্যাটারিতে এই ধরনের কোষ ব্যবহার করা। এবার ফোনের ব্যাটারির যে তড়িৎ কোষটা, সেই কোষটার নাম হচ্ছে লেড সঞ্চয়ক কোষ, লেড সঞ্চয়ক কোষ। আর একটা হচ্ছে ক্ষারীয় সঞ্চয়ক কোষ, ক্ষারীয় সঞ্চয়ক কোষ, লেড সঞ্চয়ক কোষ এবং ক্ষারীয় সঞ্চয়। দেখে না একবার, তারপর মুছে দিচ্ছি। এবার আমরা বলবো, হ্যাঁ, আর একটা জিনিস, তড়িৎ কোষের প্রতীক। তুমি যখন এটা বর্তনীতে আঁকবে তখন বারবার তো তুমি এইভাবে আঁকতে পারবে না, এইভাবে তো আঁকবে না তুমি। যখন এটা বর্তনীতে আঁকবে, এটা কি পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। বড় সবসময় পজিটিভ, ছোট সবসময় নেগেটিভ, এইভাবে আঁকতে হবে। এটা পজিটিভ, এটা নেগেটিভ। প্লাস মাইনাস দিতে হবে না, প্লাস মাইনাস আমাদের বোঝার জন্য করেছি। ধরো যেমন রোধের চিহ্ন আমরা এইভাবে দিয়ে থাকি, এটা হচ্ছে রোধের চিহ্ন। ধরো এটা একটা বাল্ব আছে, বাল্বকে ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, ওটা বাল্বের সাথে যুক্ত হলো।
এটা আঁকলেই আর ব্যাটারি আঁকতে হবে না। এটাই হচ্ছে ব্যাটারি, ব্যাটারি না, এটা হচ্ছে সেলের চিহ্ন। আর ব্যাটারির চিহ্ন কি? ব্যাটারির চিহ্ন হচ্ছে অনেকগুলো সেল একসাথে যুক্ত হয়ে ব্যাটারি তৈরি হয় এইভাবে। এটা অনেকগুলো সেল বোঝা যাচ্ছে। সেরকমই ধরো এই একটা সেল, এই একটা সেল, এই একটা, যতগুলো 100টা সেল আছে মানে তোমাকে 100টা আঁকতে হবে না, 2-3টা আঁকলেই হবে। এইটা মানেই বুঝে নেবে যে এটা ব্যাটারি, অনেকগুলো সেল একসাথে যুক্ত হয়েছে। এটা হচ্ছে সেলের প্রতীক, মানে তড়িৎ কোষের প্রতীক। এবার ব্যাটারি, আকার ব্যাটারি অধিক, দাও 1 সেকেন্ড, বেশি লিখে দাও, বেশি, বেশি তড়িৎ প্রবাহ উৎপাদন এর জন্য একাধিক তড়িৎ কোষকে পাশাপাশি যুক্ত করে যে কোষ সমবায় গঠন করা হয় তাকে ব্যাটারি বলে। এইভাবে যুক্ত করা হয়, প্লাস মাইনাস, মাইনাসের সাথে আবার প্লাস, মাইনাসের সাথে আবার প্লাস, মাইনাসের সাথে আবার প্লাস, এইভাবে যুক্ত করা হয় দিয়ে যে কোষ সমবায় গঠন করা হয় সেটাকে ব্যাটারি বলা হয়। তোমাদেরকে একটু আগেই আমি ওটা বলেছি, তাই এটা নিয়ে আর কিছু বলবো না। এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, সেটা ছিল কোষের চিহ্ন, আর এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন। এবার ডায়নামো। ডায়নামো হচ্ছে জেনারেটর, দেখাইছো পুজো প্যান্ডেলে যে জেনারেটর দেওয়া হয়, সেটা যান্ত্রিক শক্তি ব্যবহার করে হয় না, এটাকে হ্যান্ডেলটাকে এইভাবে ঘুরিয়ে 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 যখন এটা চলতে লেগে যায় পেট্রোলের মাধ্যমে, তখন সেটাকে ছেড়ে দেওয়া হয়। ওই যন্ত্রটা কিন্তু তড়িৎ শক্তি উৎপন্ন করছে মোটর ঘুরিয়ে, ডায়নামো। ডায়নামো হলো এমন এক তড়িৎ ব্যবস্থা যেখানে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করা হয়। বাড়িতে, হাসপাতালে, পুজো প্যান্ডেলে তড়িৎ সরবরাহ করতে এটি ব্যবহার করা হয়। আর সেপাশে ব্যাটারি যে ছিল, তড়িৎ কোষ তো বলেছি টর্চ, ঘড়ি ইত্যাদির ইত্যাদিতে কাজে লাগে। আর ব্যাটারি তোমার কাজে লাগে হচ্ছে মোটর গাড়ি, ইনভার্টার। আর ডায়নামো কাজে লাগে পুজো প্যান্ডেলে, বাড়িতে, তারপরে হাসপাতালে, এগুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে কাজে লাগে। তো এবার আমরা পড়বো তড়িৎ প্রবাহ। এখন তড়িৎ প্রবাহটা কি আগে বোঝো, তারপর সংজ্ঞা। ধরো এটা একটা ব্যাটারি, এবার এখান থেকে এখানে ধরো একটা বাল্ব আছে, এখন তড়িৎ প্রবাহ কিভাবে হয়? ধরো ইলেকট্রন, নেগেটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন, নেগেটিভ প্রান্ত মানে এই প্রান্তে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রনগুলো এই পথে প্রবাহিত হবে পজিটিভ প্রান্তে আসবে। আর কারেন্ট, কারেন্ট সবসময় ইলেকট্রনের বিপরীত দিকে গমন করে, মানে ইলেকট্রন এপাশে যাচ্ছে কিন্তু আসলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট যায় পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে, কারেন্ট এইভাবে যাবে, কারেন্ট আই, আই দিয়ে আমরা কারেন্টকে ডিনোট করি। ইলেকট্রনের বিপরীত দিকে, ইলেকট্রন যেদিকে গমন করে তার বিপরীত দিকে কারেন্ট গমন করে, তড়িৎ প্রবাহ গমন করে, তড়িৎ প্রবাহিত হয়। এবার তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহ সংজ্ঞা দেওয়ার আগে আরো কিছু জিনিস বলি দাও। বিভব তোমাদেরকে বলেছি, দুই প্রান্তের মধ্যে বিভব সৃষ্টি হলো। ধরো এখানে আছে 0 ভোল্ট, এখানে আছে 5 ভোল্ট। যখন বিভব পার্থক্য হয় তখন কারেন্ট প্রবাহিত হয়। বিভব পার্থক্য হলে ধরো এখানেও 0 ভোল্ট আছে, এখানেও 0 ভোল্ট আছে, তোমার কাছেও 15 টাকা আছে, এর কাছেও 15 টাকা আছে, তাহলে দুজনেই স্টেবল। এর কাছে যদি 10 টাকা থাকে, ধর এর কাছে 15 আছে, এর কাছে ধরো 5 আছে, তখন দুজনে কি করবে? দুজনে সমান করার চেষ্টা করবে, তখন এ কে কিছু টাকা দেবে, এই নিয়ে দুজনে সমান হবে।
সেরকমই এইভাবেই তড়িৎ প্রবাহিত হয়। তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় তড়িৎ। এবার দেখো, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। এর বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ তার বিপরীতে ঘটে। তড়িৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে ঘটে, কারণ তড়িৎ প্রবাহকে মূলত ধরা হয় ধনাত্মক দিকের প্রবাহটা। যেমন ঋণাত্মক আয়নগুলো এই পাশে আসছে, সে তেমনই ধনাত্মক আয়নগুলোও তো পাশে আছে। ধনাত্মক আয়নের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। এটা দেখে নাও, তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে ডিনোট করে থাকি, আই। এবার আসি তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী যে বদ্ধ পথ বরাবর তড়িৎ প্রবাহিত হয় তাকে বলে তড়িৎ বর্তনী। তড়িৎ কখনো মুক্ত বর্তনীতে প্রবাহিত হতে পারে না। ধরো আমি যতগুলো ছবি এখন আঁকলাম প্রত্যেকটাই কিন্তু বদ্ধ বর্তনী ছিল। এটা বাল্ব জ্বলছে, কেন জ্বলছে? কারণ এটা একটা বদ্ধ বর্তনী। মুক্ত বর্তনীর উদাহরণ দেখো, মুক্ত বর্তনী। ধরো এখানে একটা তার কাটা আছে, তাহলে বাল্বটা কি জ্বলবে? জ্বলবে না, কারণ এটা তড়িৎ এত দূর আসবে, তারপরে আর যেতে পারবে না। মুক্ত বর্তনীর মধ্য দিয়ে কখনো তড়িৎ পরিবহন হতে পারে না, বদ্ধ বর্তনী দিয়েই কেবলমাত্র তড়িৎ পরিবাহিত হয়। তারপরে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা। এটাকে আসলে আমরা আই লিখি। তড়িৎ প্রবাহকে আই লেখা না, তাও আমি বললাম চিহ্নটা। তড়িৎ প্রবাহ মাত্রা যেখানে বলবে সেখানে তোমরা আই লিখবে। কিউ সমান আইটি, এই সূত্রটা কুলম্ব ল পড়ার পরে যখন আধান সম্পর্কে বলেছিলাম তখন এই সূত্রটা বলেছিলাম। তাহলে আই সমান কি? কিউ বাই টি। এখন যখন এইরকম কোনো সমীকরণ আসে তখন সংখ্যা লেখার সময় তোমাকে কি বলেছিলাম? নিচে যেই রাশিটা থাকবে সেটা সমান 1 ধরে নেবে। একক সময়ে কোনো পরিবাহী যে পরিমাণ তড়িৎ আধান পরিবহন করে তাকে বলা হয় ওর প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। পরিবাহীর যে কোনো ছেদ এর মধ্য দিয়ে একক সময়ে পরিবাহিত তড়িৎ আধান এর পরিমাণকে বলে তড়িৎ প্রবাহ মাত্রা। আই সমান কিউ বাই টি। আই সমান কিউ বাই টি, তড়িৎ প্রবাহ মাত্রা। এর একক সম্বন্ধে জানি, তোমরা যে 7টা মৌলিক রাশি পড়েছো তার মধ্যে একটা ছিল তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করে থাকি, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা শেষ হলো। এবার 1 অ্যাম্পিয়ার সমান কত এটা দেখো। কিউ সমান আইটি,
কিউ সমান আই, আই সমান কিউ বাই টি, কিউ সমান কুলম, টি সমান সেকেন্ড। কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম তড়িৎ আধান প্রবাহিত হলে পরিবাহীর প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়। যে কোনো পরিবাহীর, ধরো এটা যদি 1 কুলম হয়, এটা যদি 1 সেকেন্ড হয়, তাহলে এটাও 1 অ্যাম্পিয়ার হবে। এটাই তো নিয়ম। তাহলে যে কোনো পরিবাহীর, যে কোনো পরিবাহীর প্রতি সেকেন্ডে, পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা বলে। দেখে নাও।